ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে মার্চ 2026 এবং বাংলার চৌঠা চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময়, শুভ দিক এই সম্পর্কে আপনার রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং আজ প্রতিপদ তিথিও রয়েছে। আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে নাক, পরে শুরু হচ্ছে কিন্তু ঘ্নকরণ। আজকের যোগ শুক্ল। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 27 মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 31 মিনিট ও 36 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয়ের নির্দিষ্ট কোনো সময় নেই। চন্দ্রাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 57 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মীন। বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 28 মিনিট ও 32 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 16 মিনিট ও 50 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 18 মিনিট ও 22 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 6 মিনিট ও 40 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকারক সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে অর্থাৎ সেই কাজ আপনার বিফলে যাবে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 5 মিনিট ও 6 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময়টি রয়েছে, আপনারা এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ কিংবা শুভ কাজ করে ফেলতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। আজ কন্যা রাশির মানুষদের জন্য দিনটি ধৈর্য, বুদ্ধি এবং সূক্ষ্ম বিচার শক্তির পরীক্ষা নেওয়ার মতো হতে পারে। দিনের শুরুতে আপনার মনে এক ধরনের পরিকল্পনা করার প্রবণতা দেখা দেবে। আপনি আজ প্রতিটি কাজ নিখুঁতভাবে করতে চাইবেন, আর সেটাই আপনার বড় শক্তি। তবে অতিরিক্ত পারফেকশন চাইতে গিয়ে যেন নিজের ওপর চাপ না বাড়ান, এটাই আজকের বড় সতর্কতা। সকালের সময়টা একটু ধীরগতির হতে পারে। কোনো কাজ শুরু করতে গিয়ে বারবার বাধা আসতে পারে বা মন বসাতে দেরি হতে পারে, কিন্তু একবার আপনি নিজেকে ফোকাস করতে পারলে এরপর কাজের গতি ধীরে ধীরে বেড়ে যাবে। আজ আপনি যদি নিজের দিনের শুরুতে নিজের কাজের তালিকা তৈরি করে নেন তাহলে অনেকটা সুবিধা হবে। পারিবারিক জীবনে আজ কিছু ছোটোখাটো দায়িত্ব আপনার উপর আসতে পারে। পরিবারে কারো সাহায্য করতে হতে পারে বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামত চাওয়া হতে পারে। আপনার পরামর্শ আজ অনেকের জন্য মূল্যবান হতে পারে, তবে কারো ভুল নিয়ে বেশি সমালোচনা না করে তাকে বোঝানোর চেষ্টা করবেন, এতে সম্পর্ক আরও ভালো হবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু বেশি সতর্ক হতে হবে। আপনার কাজের ছোট কোনো ভুল বড় সমস্যার কারণ হতে পারে, তাই আজ ডিটেলসের দিকে
বিশেষ নজর দিতে হবে। যারা অফিসে কাজ করেন তাদের জন্য আজ বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর আপনার উপর থাকতে পারে। আপনি যদি মন দিয়ে কাজ করেন তাহলে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি পরিকল্পনা করার জন্য ভালো। নতুন কিছু শুরু করা থেকে আজ পুরনো কাজগুলোকে গুছিয়ে নেওয়া বেশি লাভজনক হবে। ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন, এতে ভবিষ্যতে ভালো সুযোগ আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল। বড় কোনো লাভ না হলেও ক্ষতির সম্ভাবনাও কম, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা জরুরি। বিশেষ করে আজ আবেগের বশে কিছু কিনে ফেলবেন না। সঞ্চয়ের দিকে নজর দিলে ভবিষ্যতে উপকার পাবেন। ভালোবাসার জীবনে আজ কিছুটা সংবেদনশীলতা দেখা দিতে পারে। আপনি বা আপনার সঙ্গী কারো মন একটু খারাপ থাকতে পারে। এই সময়ে একে অপরকে বোঝার চেষ্টা করবেন। ছোটোখাটো ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে যদি আপনি তা সময় মতো সামলাতে না পারেন। অবিবাহিতদের জন্য আজ নতুন কারোর সঙ্গে আলাপ হতে পারে, তবে ধীরে ধীরে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া ভালো। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সতর্ক থাকা দরকার। বিশেষ করে পেটের সমস্যা, গ্যাস বা হজমের গোলমাল হতে পারে। তাই আজ খাবার দাবারের নিয়ম মেনে চলবেন। বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো। এছাড়া মানসিক চাপও আজ কিছুটা বাড়তে পারে, তাই নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করবেন। দুপুরের পর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। যেসব কাজ সকালে আটকে ছিল সেগুলো ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে। আপনার মনেও একটা স্বস্তি ফিরে আসবে। কোনো পুরনো কাজ শেষ করতে পারলে আজ আপনার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে। সন্ধ্যার দিকে আপনি একটু একান্ত সময় কাটাতে চাইবেন। আজ নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো আপনার জন্য খুবই উপকারী হবে। হয়তো আপনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাববেন বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে এগোতে পারেন। আজ আপনার বিশ্লেষণ করার ক্ষমতা খুবই শক্তিশালী থাকবে। আপনি যে কোনো পরিস্থিতিকে গভীরভাবে বুঝতে পারবেন। তাই আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো দিন, তবে তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে চিন্তা করবেন। রাতের দিকে পরিবারের সঙ্গে সময় কাটালে মন অনেকটাই ভালো হবে। কারো সঙ্গে মনের কথা শেয়ার করলে চাপ কমবে। আজ আপনি বুঝতে পারবেন দিনের সব কিছু নিখুঁত হওয়া জরুরি নয়, কিছু ভুলও আপনার শেখার অংশ। সব মিলিয়ে আজকের দিনটি আপনাকে শেখাবে কিভাবে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় এবং বুদ্ধিমত্তার সঙ্গে জীবনকে সামলাতে হয়। ছোটোখাটো সমস্যা আসবে, কিন্তু আপনি যদি নিজের মনকে স্থির রাখতে পারেন তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5, শুভ সময় দুপুর 12টা থেকে 2টোর মধ্যে, শুভ দিক দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না। আপনাদের অবশেষে কিছু পরামর্শ আজকে দেব। আজ যদি সম্ভব হয় নিজের কাজের জায়গা, বাড়ির কোনো একটি কোণ পরিষ্কার রাখবেন। এতে আপনার মনোযোগ বাড়বে, ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। মনে রাখবেন আজকের ছোট ছোট শৃঙ্খলা আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। ওম নমো ভগবতে বাসুদেবায়।